বিয়ের সময়টা এগিয়ে আসছে, বিয়ে কবে করবা? আপনি পাত্রী দেখেন আমার তোমার বয়সটা কত, তোমার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, একটা দিনদার মেয়ে প্লাস হচ্ছে যে একটা সবকিছু কারি আবু রায়হানের বোনের বিয়েতে আরেক বিয়ের সুসংবাদ। আজকের ভিডিওটি দেখার পরে হাজারো যুবতীদের ঘুম হারাম হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়বে। আমাদের জনপ্রিয় বক্তা এবং শিল্পী জুবায়ের আহমদ তাসরিফ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। কবে বিয়ে করছে এবং কেমন মেয়ে বিয়ে করছে এবং পাত্রী কেমন হবে বিস্তারিত সে ভিডিও আকারে সকলকে জানালেন। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা এবং জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো জুবায়ের আহমদ তাসরিফের নিজের মুখ থেকেই এই বিয়ের বিষয়টা বিস্তারিত জানবো এবং সেই সাথে আরেকটা বিষয় জানবো, তার বর্তমান বয়স কত এবং সে 2024 সালে নাকি 25 সালের শুরুতে বিয়ে করছেন, এই বিষয়টাও সে ক্লিয়ার করেছেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। ক্ষেত্রে মানুষের বয়স বোঝা যায় না, তো আমি এই জন্য ধরতে পারতেছি না তোমার বয়সটা কত, তোমার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এটা কিন্তু সাধারণত কার ক্ষেত্রে হয়, যাদের বয়স বোঝা যায় না। তা আপনাদের বয়স কিন্তু সচরাচর বোঝা যায়, আমার বয়সটা বোঝা যায় কম। আচ্ছা যাই হোক, এটা আমার প্রশ্ন, বয়সটা বোঝা যায় কম, এখন বয়স কত? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আমি কিন্তু পাল্টা প্রশ্ন করেছিলাম, এই জন্য আসলে যে আপনি আচ্ছা আমার বয়সটা কেমন হতে পারে এটা আপনি কি বলেন, কেমন হতে পারে আনুমানিক একটা কথা বলেন। 20-22 মোটামুটি কাছাকাছি ছিল। আমার এখন অলরেডি মানে 24 শুরু হয়েছে। আমরা এখন আছি 24-এ, বয়স 24। আমি কিন্তু 24 শেষে 25-এ পদার্পণ করে বিয়ে করেছি। এখন তাহলে কি তোমার বিয়ের সময়টা এগিয়ে আসছে, বিয়ে কবে করবা? এখন আপনি হচ্ছে মানে আমি বলি আপনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি যে আমি মানে বিবাহ শাদী করছে কিনা, বিয়ের ব্যাপারটা নিয়ে আপনি এতদিন আমাকে জিজ্ঞেস করে নিয়ে এবং আমার খোঁজ খবর রাখেননি। এই জন্য আপনার একটা জরিমানা আছে, এটা যাওয়ার সময় আপনি দিয়ে যাবেন। যদি রোজার মাস, এই জন্য ডাইরেক্ট জরিমানা করলাম না, যেহেতু ক্যান্টিন সব বন্ধ, তারপরে পানি আছে। যদি তারপরে কি তুমি বিবাহ শাদী করে দিয়েছো, কিন্তু আমি তো আরো বেশি জরিমানা করার দরকার না করে নিয়েছি। কি বলেছে আপনাকে? তাইলে তো আমি তো প্রশ্ন করছি কবে করছো বিয়ে করবে? আমি এটাই বললাম যে করবো ইনশাল্লাহ। আপনার মানে আপনি পাত্রী দেখেন আমার জন্য। এই প্রশ্নের উত্তর এটা ঠিক আছে। আমি জানি যে আপনার শ্বশুরবাড়ি অনেক ধনী মানুষ এবং আমি গিয়েছি, এখন আপনার মতো তো সবাই পায় না। মানে মানে একটা দিনদার মেয়ে প্লাস হচ্ছে যে একটা সবকিছু মিলিয়ে থাকবে। হ্যাঁ, তো ওই সবকিছু মিলিয়ে যদি পাওয়া যায় তাহলে ওই সময় ক্যামেরার পিছনে কিন্তু আমাদের কিছু জনপ্রিয় মানুষ আছে, আমি তাদেরকে দায়িত্ব দিতে চাই। রেজাউল করিম ফারুকীকে এবং ইয়াহিয়া তাকিকে, তাদের কাছে খুব ভালো সন্ধান থাকতে পারে। আমি বলি এখন হচ্ছে যে আমাদের যে সাইটটা, তবে না কাইয়ুম মোল্লা কিন্তু ভালো দায়িত্ব নিতে পারে এই ব্যাপারে। আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, এই মিয়াজি নাকি না আব্দুল কাইয়ুম মোল্লা। আচ্ছা আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু একটা। আপনারা চেষ্টা করেন, সবাই মিলে ইনশাআল্লাহ দায়িত্ব অবশ্যই নেওয়া। এবার আমরা আসি। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ বিষয়টা জুবায়ের আহমদ তাসরিফের মুখ থেকে জানতে পারলেন। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং একটুখানি যদি ভালো লাগার বিষয় যদি উপহার দিয়ে থাকি, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার জুবায়ের আহমদ তাসরিফের বিয়ের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবে এবং কারি আবু রায়হানের বিয়ের গুঞ্জন কিন্তু শুরু হয়ে গিয়েছে, সে ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।